আমি ছোটদের মহাভারত থেকে তোমাদের গল্প বলছি। গল্পের নাম রাজ্যভাগ। বিদুর একমাত্র জানতেন যে পাণ্ডবেরা এখনও বেঁচে আছেন, কিন্তু তিনি সেই কথা কাউকেই বলেননি। এখন দ্রৌপদী স্বয়ংবর সভা থেকে ফিরে এসে ভীষ্ম আর দ্রোণ ধৃতরাষ্ট্রকে বললেন পাণ্ডবেরা বেঁচে আছেন, তাদের ডাকিয়ে এনে অন্তত অর্ধেক রাজ্য তাদের দিয়ে দিন। দুর্যোধন তখন হস্তিনাপুরের রাজা, তিনি অর্ধেক রাজ্য পাণ্ডবদের দিতে রাজি হলেন না। ধৃতরাষ্ট্র ভেবে দেখলেন পাণ্ডবেরা বীর, তার উপর রাজা দ্রুপদের সঙ্গে তাদের এখন আত্মীয়তা হয়েছে। দ্বারকার রাজা কৃষ্ণ পাণ্ডবদের স্নেহ করেন, তার থেকেও বড় কথা প্রজারা পাণ্ডবদের খুব ভালোবাসেন। অতএব ধৃতরাষ্ট্র দুর্যোধনের কথা না শুনে পাণ্ডবদের ডাকিয়ে এনে অর্ধেক রাজ্য তাদের দিয়ে দিলেন। এই ব্যবস্থায় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কৌরবদের জননী ধর্মপ্রাণা গান্ধারী। তিনি নিজের পুত্রদের চেয়েও ধার্মিক পাণ্ডবদের বেশি স্নেহ করতেন। অর্ধেক রাজ্য পেয়ে পাণ্ডবেরাও খুব খুশি হলেন। পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থ নগরে নিজেদের রাজধানী স্থাপন করেন। যুধিষ্ঠিরকে রাজা করলেন। পাণ্ডবেরা ন্যায়পরায়ণতার সঙ্গে সুখে রাজ্যত্ব করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই ইন্দ্রপ্রস্থ হস্তিনাপুরের চেয়েও বড় নগরে পরিণত হলো। এক সময় অর্জুন যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে 12 বছরের জন্য দেশ ভ্রমণে বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে অর্জুন পূর্ব ভারতের মণিপুর রাজ্যে এসেছিলেন। এরপরে তিনি গিয়েছিলেন পশ্চিম ভারতের প্রভাস তীর্থে। এখানে অর্জুনের সঙ্গে দ্বারকার রাজা কৃষ্ণের দেখা হয়েছিল। কৃষ্ণ ছিলেন অর্জুনের বন্ধু। তিনি অর্জুনকে দ্বারকায় নিয়ে যান। দ্বারকায় এসে অর্জুন কৃষ্ণ ও বলরামের বোন সুভদ্রাকে বিয়ে করে ইন্দ্রপ্রস্থে ফিরে আসেন। গল্প তোমাদের কেমন লাগলো জানাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরে আরও অনেক গল্প শোনাবো।